আছো সবাই? ওরকম করছিস কেন? নর্মাল নর্মাল ভাবে, নর্মাল। আর দাঁতটা ঢোকা, মাথাটা নিচু কর, চুলটা ঠিক কর। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তো আজকে এটা ভীষণ খুশি। কেন বল বল। আইফোন নিতে যাচ্ছি। বিশ্বাস হচ্ছে না, তাও আমাদের এমনিও কেনার কথা ছিল, মানে আমার আগে কেনার কথা ছিল, কিন্তু আজকে দুজনেই নিতে যাচ্ছি। জানি না আমারটা হবে কিনা, ওরটা হয়ে যাবে। আমারটা হবে কিনা জানি না, চেষ্টা হবে। অ্যাকচুয়ালি আমার ডকুমেন্টসে, মায়ের ডকুমেন্টসে নিতে হবে। ও যেহেতু একটা নেবে, সেই কারণে ওর ডকুমেন্টসে আর একটা দেবে না, অনেক মানে টাইম লাগবে। ক মাস লাগবে? তো কদিন লাগবে? 6 মাস পর দেবে। তো 6 মাস তো আমি ওয়েট করতে পারবোই না কোনো মতে। তো দেখা যাক কতদূর কী হয়। বেস্ট অফ লাক, দেখা যাক। তুমি কতটা এক্সাইটেড বলো বলো। কিরম লাগে, কিরম মনের ভেতরে কিরম হচ্ছে? ওর সব হয়ে গেছে, ও শুধু আজকে ফোনটাই নিতে যাবে। যাই হোক, চলো দেখা যাক। আমরা তো রেডি, এখন বেরাবো। তো চলো বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। অ্যান্ড জানি না কোন মডেল, আমি কোন মডেল নিচ্ছি জানি না। তুই কোনটা নিচ্ছিস? ও 15 নিচ্ছে, আমি 16 আমি নেবো না, নিতেও পারি। দেখা যাক, চাই গিয়ে কত দূরে কী হয় দেখা যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন বেরাই, বাইরে বিশাল বৃষ্টি হচ্ছিল, তো এখন বেরাই। চলো ভাই ফোন হাতে ধরে। তো আমরা বেরিয়ে পড়েছি। এক্সাইটেড, জানি না কি হবে। এক্সাইটেড প্লাস ভীষণ নার্ভাস। ফিঙ্গার ক্রস, গোপাল যেন করিয়ে দেয়। তো বেরিয়ে পড়েছি। আকাশের অবস্থা খুবই খারাপ, যখন তখন বৃষ্টি নামবে। এই যে এই অবস্থা, পুরো মেঘে কালো হয়ে গেছে, মনেই হচ্ছে না যে সামনে। আমরা যাচ্ছি হচ্ছে বেহালায়। জানি না আমার কতটা শোনা যাচ্ছে। হেলমেট করে নিয়েছি, যেটা আমার সব থেকে বিরক্ত লাগে। হেলমেট করতে আমার খুব বিরক্ত লাগে। আবার জ্যাম জ্যাম। এদিকে দেখো, প্যান্ডেলের জন্য, এগুলো ব্যানারের জন্য লাগিয়েছে না? ব্যানারের, দুর্গাপুজোর ব্যানারের জন্য মাছরাম। কিন্তু এই বৃষ্টিতে এখনো মনে হচ্ছে না যে রোদ উঠলে যেটুকু মনে হচ্ছে সামনে পুজো। পুজো মানে হবে আর হয়তো 40 দিন মতো থাকবে, আর হয়তো 40 দিন মতন এরকম বাকি। মনে হচ্ছে এই তো গেল পুজো, তার মধ্যে আবার পুজো মানে ওই 1 মাসের মতো বাকি। 1 মাস আর মহল হয়, 1 মাসের মধ্যে মহল হয়। কাজের কাজে সব শুরু হয়ে গেছে। আমার তো সারা বছরই হয় পুজোর জন্য, স্পেশালি পুজোর জন্য আমার কোনো শপিং হয় না। শপিং আমার সারা বছর। না না, যেটা বাইরে দেওয়া আছে ওই নম্বরটা তুমি হয়েছিল। দাদা খুলতে পারবি তোর অ্যাকাউন্ট তাহলে খুলে দেবো। হ্যাঁ খুলে দাও। much late. কি করছো সবাই? আমি তো উঠে গোপালকে ঘুম থেকেও তুলে দিয়েছি, অ্যান্ড ঘর বাড়ি পরিষ্কারও করে নিয়েছি। পুরো কাজের মাসি লাগছে। কালকেরে তো ভ্লগ করতেই পারিনি, কেননা বিশাল প্রবলেম হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি তোমাদের একটা হচ্ছিল না, যেই কারণে লাস্টের দিকে অনেক জায়গায় ট্রাই করার পর কিছুতে কোনো কিছু হলো না। অ্যান্ড এত পরিমাণে আমার মন খারাপ হয়ে গেছিলো, এত টেনশন হচ্ছিলো যে আমি টেনশন হলে এত ঠোঁট কামড়ায় ঠোঁটের অবস্থা দেখা গেল কী অবস্থা, পুরো ফেটে। তো লাস্টের দিকে আমার মনটা বিশাল খারাপ হয়ে গেছিলো। তো সানি বললো ঠিক 3 পর্যন্ত আমাকে ডাউন পেমেন্ট করতে হবে, তারপরে ওটা দেবে। তো যেহেতু আমার ফোনটার খুব শখ ছিল, তো আমি 35,000 ডাউন পেমেন্ট করে
নিয়ে নিয়েছি এই যে আমার আইফোন 15 এই পিঙ্ক কালারের মধ্যে নিয়েছি। তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখাবো। আমার বিশাল ইচ্ছা ছিল আইফোন 15 এই পিঙ্ক কালারটা নেওয়ার, আমার পিঙ্ক কালারটাই নিয়েছি। আমার তো বিশাল পছন্দ হয়েছে। অ্যান্ড আমার না এখনও বিশ্বাস হচ্ছে না যে আমার হাতে আইফোন 15 আছে, কেননা আমি 13 কি 14 প্লাস নেব ভেবেছিলাম, কিন্তু 14 প্লাস অ্যাভেলেবেল নেই, 13টা অ্যাভেলেবেল ছিল। বাট আমার কোনো প্ল্যান ছিল না যে 15 নেব, কেননা 15-এর প্রাইসটা অনেকটা বেশি, আমি এখন অত টাকা নষ্ট করতে চাইছিলাম না। বাট অ্যাকচুয়ালি আমার লাস্টের দিকে পুরোপুরি ফাইনাল হয়েছিল 16-এর পিঙ্ক কালারটা আমার খুব পছন্দ হয়েছিল। বাট 16-এর পিঙ্ক কালারটা অ্যাভেলেবেল ছিল না, আর ওখানে ডাউন পেমেন্ট আরও বেশি বলছিল, তো যেই কারণে আমি লাস্টলি এই 15টাই নিয়েছি। আমি সত্যি বলছি, আমি এখনও না জাস্ট বিশ্বাস করতে পারছি না যে আমার হাতে আমার আইফোন 15 রয়েছে। আমার এখনও বিশ্বাস হচ্ছে না। তোমাদের দেখিয়ে দিই যে আইফোন 15 এর নচটা দেখলেই বুঝতে পারবে তোমরা। তো আমার সিরিয়াসলি এখনও বিশ্বাস হচ্ছে না যে আমার হাতে আইফোন 15 আছে। অ্যাকচুয়ালি এটা না আমার একটা ড্রিম ছিল সত্যি বলতে। এমনিও প্ল্যান ছিল যে পুজোর আগে আমি আইফোন নেব, বাট সিরিয়াসলি বলতে আমি আইফোন 14 প্লাস দেখে এসেছিলাম ক্যাশিফাইতে, সেকেন্ড হ্যান্ড ফোন। অ্যাকচুয়ালি ওটা সেকেন্ড হ্যান্ড না, রিপাবলিশ ফোন। ওটা পছন্দই হয়েছিল, বাট লাস্টের দিকে আমি শুনলাম যে আইফোন 14 প্লাস অ্যাকচুয়ালি অ্যাভেলেবেলই নেই, ওটা ব্যান্ড হয়ে গেছে আমাকে দোকান থেকে যা বললো। অ্যান্ড ক্যাশিফাই থেকে নিলে ওটা আমি ওয়াটারপ্রুফ পাবো না। তো অত টাকা দিয়ে হ্যাঁ, তার থেকে এটার প্রাইস অনেকটা বেশি। আইফোন 14 প্লাস ক্যাশিফাইতে সুপার কন্ডিশনে 256 জিবির দাম ছিল 56 এরকম, 55-56 এরকম ছিল, 55-56 কি 45 মতন এরকম ছিল। আর এইটা আমার পড়ে গেছে তোমার 75 মতন। আর যেহেতু ইএমআইতে তো দামটা একটু বেশিই পড়েছে। অ্যান্ড সানিরটা যেরকম দাম সেরকমই নিয়েছে, 65 নিয়েছে। অ্যান্ড তার সঙ্গে আমাকে নিতে হয়েছে একটা ওয়্যারলেস চার্জার, যেটা এই যে এই ব্যাগটা এরকম দিলে এই যে ম্যাগনেটিক চার্জারটা, ওটা নিয়েছি। অ্যান্ড এই যে অ্যাডাপ্টারটা এই যেখানে লাগানো আছে, অ্যাডাপ্টারটা নিয়ে সব কিছু নিয়ে মোটামুটি আমাকে দিতে হয়েছে ওই অ্যারাউন্ড 40,000 মতন। অনেকটা টাকা, মানে ওই টাকায় আইফোন 13 ক্যাশে চলে আসতো। বাট আইফোন 15-এর অনেক কিছু নতুন নতুন ফিচার্স আছে যেগুলো আইফোন 13-এ তো নেই। তো যাই হোক, আমি কিনে ফেলেছি পুজোর আগে। আর আমি না ফোনটা, আমরা যেহেতু আমার তো রিয়েলমি 12 প্লাস, তো এটার সাইজটা অনেকটা বড়, আর এটার সাইজ তার অনেকটা ছোট। তো যেই কারণে আমি তো বড় ফোন, অ্যান্ড্রয়েডের ফোন বেসিক্যালি বড় টাইপেরই হয়, একটু লম্বা টাইপের হয়। তো ওটা ইউজ করতে করতে না, যখন এই আইফোনটা আমি হাতে নিয়েছি, আমার মনে হচ্ছে কি ছোট, কি পরিমাণে ছোট তোমরা দেখো, এইটুকু। অ্যান্ড ফোনটা বাড়ি আনার পর তোমাদের কি বলবো, আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সিরিয়াসলি সবাই যেটা বলে সেটাই ঠিক, যে আইফোন, আমরা অ্যান্ড্রয়েড ইউজ করতে করতে যখন আইফোনে বা আইওএসে ট্রান্সফার হই না, তখন আমাদের একটা মাস লেগে যায় পুরো সব কিছুতে ইউজ টু ওয়াজ হতে। তো আমারও লেগেছে। অ্যান্ড আমার ভীষণ ভালো লেগেছে, ক্যামেরা কোয়ালিটি দারুণ, আমার তো ভীষণ ভালো লেগেছে। অ্যান্ড এরপর থেকে নেক্সট যা ব্লগ আসবে সব আইফোনে আসবে। তো বেসিক্যালি আমি ব্লগের জন্যই আইফোনটা নিয়েছি। চাইলে আমি ওই টাকার মধ্যে ক্যামেরা একটা নিয়ে নিতে পারতাম, মানে পকেট ক্যামেরা যেগুলো বেরিয়েছে না, ওগুলো নিয়ে নিতে পারতাম। বাট আমার মনে হলো যে ওই ফাইল ট্রান্সফার করো, এই হ্যান ত্যান, ওর সঙ্গে অনেকটা আরও বেশি খরচা হতো। তো যেই কারণে আমি আইফোনটাই নিলাম। দেখা যাক কতদূর কি হয়। ইচ্ছা আছে একটা পকেট ক্যামেরা নেওয়ার। এখন আপাতত একদমই না, অনেকটা টাকা খরচা হয়ে গেছে আমার কাছে, অনেকটা টাকা। অ্যান্ড্রয়েডের দাম, এর যার দাম সেই অনুযায়ী আমার ভালো কন্ডিশনের অ্যান্ড্রয়েড দুটো চলে আসতো, ভালো কন্ডিশনের আইফোন, ভালো ক্যামেরার আইফোন দুটো চলে, মানে সরি অ্যান্ড্রয়েড দুটো চলে আসে। ঘরে এমনিও 3টে এক্সট্রা অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, তো সেই কারণে আমি অ্যান্ড্রয়েডটা নিতে চাই না। এমনিও আইফোনের সবার একটা শখ হয়, সেই কারণে আমি আইফোনটা নিয়েছি। আমি তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় ভালো করে আইফোনটা, এই হচ্ছে আমার ফোন। এই যে কেমন লাগছে তোমরা জানিও।
আমার তো ভীষণ ভালো লেগেছে নিজে, কিন্তু আমার এটা এখন বুঝতে গেলে অনেকটা টাইম লাগবে, অবশ্যই লাগাটা স্বাভাবিক। তো আমি নিয়েছি পিঙ্ক কালারের মধ্যে, আর সানি নিয়েছে পাউডার ব্লু কালারের। আমি ফটো অ্যাটাচ করে দেবো ওর ফোনটারও। তো এই আমার আইফোন। সো ফাইনালি আমার কেনা হয়ে গেছে, অ্যান্ড আমি ভেবেছিলাম খুব ভালোভাবে ভিডিও বানাবো, বাট হয়ে ওঠেনি। আমি কিনেছি বেহালার ওখান থেকে, একটা দোকান থেকে, স্টোর থেকে। যারা যারা ছিল সবার এত ভালো সার্ভিস অ্যান্ড এত ভালো ব্যবহার, তোমাদের কি বলবো। আমি মোটামুটি গেছিলাম দুপুর 1টায়, বাড়ি এসেছি 8:45। অতক্ষণ টাইম ওরা খুব সুন্দর ব্যবহার করেছে, অ্যান্ড এক ফোঁটা অধৈর্য হয়নি, এক ফোঁটা বিরক্ত হয়। অ্যান্ড আমার এই ফোনটা বেশি দাম নেওয়ার একটাই কারণ, আমি এটাতে ইন্স্যুরেন্স করিয়ে নিয়েছি। অ্যান্ড আমি এটা জানি না যে ইন্স্যুরেন্স ক্লেম করা যায় কি না, তোমরা একবার কমেন্টে আমাকে জানিও যে ইন্স্যুরেন্সটা ক্লেম করা যায় কি না। 1 বছরের জন্য ইন্স্যুরেন্স নিয়েছি, ঠিক আছে। 1 বছরের মধ্যে ফোনটা পড়ে গেলে তবুও তো আমার টাকাটা বাঁচতো। আর ইন্স্যুরেন্স করাতে 5,000 টাকা নিয়েছে। আর আমরা যদি ওটাই কিনতাম অন্য অ্যাপেলের স্টোর থেকে, তাহলে ওইটা মোটামুটি অনেকটা টাকা পড়ে যেত। যাই হোক, ফাইনালি কিনে নিয়েছি। শখের দাম 1,00,000 টাকা, আমি নয় হাজারেই কিনেছি, শখের দাম তো 1,00,000 টাকা। আজ আছি কাল নেই, টাকা পয়সার মায়া করলে হবে না, তো নিজের শখ পূরণ করে নিতে হবে। তো তার জন্য আমি এটা নিয়ে নিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও, খুব ছোট একটা ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড আমার আইফোনটার মধ্যে অনেক কিছু নতুন নতুন রয়েছে যেগুলো আমি জানি না, যেহেতু আমি অ্যান্ড্রয়েড ইউজ করতাম। তোমরা বেসিক যেগুলো হয় সেগুলো যারা যারা জানো আমাকে একটু কমেন্টে জানাতে পারো। অ্যান্ড আমি প্রচুর ভিডিওস দেখছি। তো এই হলো আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড নেক্সট ব্লগ আসবে আইফোন 15-এ। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড সাবধানে থেকো। টাটা। হ্যালো এভরিওয়ান। তো এখন শ্যুট হচ্ছে আইফোনে। আমি ভাবলাম যে একটা ক্লিপ অ্যাড করে দিই ভিডিওতে, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে যেটার কোয়ালিটি কীরকম। আমার মুখ চোখ ডাল লাগবে, কারণ আমি ঘুম থেকে উঠেছি অ্যান্ড ভীষণ এক্সস্টেড কালকের থেকে। তো এটাই। তো কীরকম আসছে তোমরা একটু জানিও কমেন্টে। অ্যান্ড এর অনেক কিছু সেটিংস আছে যেগুলো আমাকে এখন করতে হবে, তো সেগুলো করব। তারপরে আবার ভালো ভালো ভিডিও আসবে।